السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. عن أبي ذر رضي الله تعالى عنه قال: رأى رسول الله صلى الله عليه وسلم شاتين ينتطحان فقال: أتدري فيما ينتطحان يا أبا ذر؟ قال: لا. قال: لكن الله يدري وسيحكم بينهما. রাহু আহমদ। প্রিয় দিনী ভাইরা, আমরা বিগত সপ্তাহগুলোর ন্যায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসের ব্যাখ্যা আলোচনা করব। আমরা ইতোপূর্বে বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি। আমাদের আজকে সপ্তম ক্লাস, আরো 6টি ক্লাস গেছে। যে বিষয়ে আমরা ক্লাস করেছি বইটি আমরা ভাইদেরকে দেখিয়েছি, উসুলুল ঈমান, ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যেখানে ইমানের মৌলিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও আমরা প্রথম ক্লাসগুলোতে বলার চেষ্টা করেছি যে ইমানের যে রুকনগুলো রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ইমানের যে 6টি রুকন রয়েছে, সম্মানিত শেখ এই বইয়ে সে রুকনগুলি নিয়ে কথা বলেননি, বরং ইমানের মৌলিক যে বিষয়গুলি রয়েছে তথা আল্লাহর সিফত সম্পর্কে জানা, গুণাবলী সম্পর্কে জানা, যার সাথে ইমানের সম্পৃক্ততা রয়েছে, যার মাধ্যমে আমাদের ইমান স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয় এবং ইমান মজবুত থাকে, ইমান ভঙ্গ হয় না। এ ধরনের গুরুত্বপূর্ণ কিছু হাদিস তিনি আলোচনা করেছেন। এ বইয়ে 142টি হাদিস তিনি আলোচনা করেছেন। যে হাদিসগুলিতে আল্লাহর সিফাত নিয়ে কথা হয়েছে, আল্লাহর গুণাবলী নিয়ে কথা হয়েছে, যে গুণাবলীগুলো আমাদের জানা এবং এর প্রতি স্বচ্ছ ধারণা নেওয়া আমরা বলতে পারি ইমানের প্রথম ধাপ। কেননা যার মাধ্যমে আমাদের ইমানের স্বচ্ছতা হবে এবং ইমান নষ্ট হওয়া থেকে বিরত থাকবে, সেই বিষয়গুলি জানাও কিন্তু আবশ্যক। এজন্য ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি অতি সংক্ষেপে বই লেখলেন উসুলুল ঈমান, ইমানের উসুল বা মৌলিক বিষয়সমূহ, এবং সেখানে হাদিস আলোচনা করলেন 142টি হাদিস। আমরা ইতিপূর্বে 3টি হাদিস পড়েছি। আজকে আমাদের চতুর্থ হাদিসের ব্যাখ্যা হবে। হাদিসটি আমরা পড়েছি, যে হাদিসটি মুসনাদে আহমদ এসেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বর্ণনা করেছেন, قال রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতাইনি ইয়ানতাতিহান। দুটি ছাগলছানাকে তিনি দেখলেন, ছাগলের বাচ্চা ছাগলছানাকে দেখলেন যে তারা পরস্পরে লড়াই করছে, ঝগড়াঝাটি করছে, লড়াই করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আতাদরি ফিমা ইয়ানতাতিহান ইয়া আবু যর? আবু যর, তুমি কি জানো যে এই ছাগলছানা দুটি কেন ঝগড়া করছে, কি নিয়ে ঝগড়া করছে? এই দুটো ছাগলছানা, ছাগলের বাচ্চা, এরা কি নিয়ে ঝগড়া করে, পশু কি নিয়ে ঝগড়া করে আমরা কিভাবে বলতে পারবো? তিনি বললেন, ক্বালা লা, তিনি বললেন, না, আমি তো জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে উদ্দেশ্য করে বললেন, লাকিন্নাল্লাহ ইয়াদরি, তুমি জানো না, আমি হয়তো বা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। ওয়া সায়াহকুমু বাইনাহুমা, এবং এই দুটি ছাগলছানা যে তারা লড়াই করছে, এদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন কাল কিয়ামত দিবসে। এই দুটি ছাগলছানারও ফয়সালা করবেন, কে কার প্রতি অন্যায় আচরণ করলো, কে জুলুম করলো। অন্যায় করে তো একটি ছাগলছানা অপর ছাগলছানাকে মারতেও পারে, তার দোষ ছিল না, ত্রুটি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে দুটি ছাগলছানা দেখছো, তারা যে লড়াই করছে, কেন লড়াই করছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এবং কাল কিয়ামত দিবসে এদেরও বিচার হবে,
তাহলে এখানে আমরা এই হাদিসে অনেকগুলো আমরা দিক পেয়েছি। যেহেতু আমরা উল্লেখ করেছি যে সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর সিফাত নিয়ে কথা বলেছেন। এখানে বেশ অনেকগুলো সিফাত বর্ণিত হয়েছে, আল্লাহর গুণ বর্ণিত হয়েছে, আল্লাহর গুণ বর্ণিত হয়েছে, যে গুণগুলি হলো আমাদের আলোচনার মেইন বিষয়, মূল বিষয়। এখানে এ হাদিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গুণ বর্ণিত হয়েছে। প্রথম গুণ হলো আল ইলম, আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সাব্যস্ত হয়েছে এবং তার সকল সৃষ্টিকে পরিব্যাপ্ত করে রেখেছে। আল্লাহর যে জ্ঞান, আল্লাহর জানা, আল্লাহ যে জানেন, আল্লাহর জ্ঞান যে সব কিছুকে বেষ্টন করে রেখেছে, তার ইলমের, তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জ্ঞান যে সব কিছুর প্রতি রয়েছে এই বিষয়টি তিনি এখানে বোঝাতে চেয়েছেন। তাহলে আল্লাহর জ্ঞান সংক্রান্ত আমরা বিষয়টি জানতে পেরেছি, এটি আল্লাহর একটি গুণ, আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন এবং তার জানা, তার অজানা কোনো বিষয়। এই জন্য আমরা যখন বিশেষ করে আমাদের ভাগ্যের বিষয়ে কথা বলি, এই ক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে, ভাগ্য নিয়ে, যে আমার ভাগ্যে কি আছে না আছে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন, কিভাবে লিপিবদ্ধ হলো ইত্যাদি বিষয়গুলো কথা বলা হয়। বরং আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে যে আল্লাহর জ্ঞান সম্পর্কে আমাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তিনি জানেন, কিয়ামত পর্যন্ত কি হবে, কিভাবে হবে, কখন হবে। এখনো দুনিয়াতে আমরা আসিনি, হয়তো যারা আসেন, এখনো দুনিয়াতে যারা আসেনি তারা কখন আসবে, কি করবে, কতদিন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন না? তিনি অবশ্যই জানেন। আমাদের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে আল্লাহর ইলমের ভিত্তিতে। আল্লাহ জানেন বিধায় লিপিবদ্ধ করেছেন, আল্লাহ জানেন বিধায় লিপিবদ্ধ করেছেন। এমনটি নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য জাহান্নাম লিপিবদ্ধ হয়েছে আল্লাহ তাআলা জোর করে তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন, এমনটি কি? এমনটি না, এমনটি না। তার বিপদ আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদটি তাকে জোর করে তিনি লিপিবদ্ধ করেছেন, না, এই ধরনের বলা যাবে না। হ্যাঁ, কিছু পরীক্ষা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, বিপদ দেন, ওটি ভিন্ন একটি বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি জাহান্নামী আর জান্নাতি আগে থেকে বানিয়ে রেখেছেন, আর জাহান্নামী হয়ে যাবে, জান্নাতি হবে, বিষয়টি এমনটি না। বরং তার প্রচেষ্টার ভিত্তিতে হবে। আল্লাহ তাআলা সকলকে সৃষ্টি করেছেন, তার বিবেক বুদ্ধি দিয়েছেন এবং এই বিবেক বুদ্ধিকে যে খাটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হকুক রয়েছে, তার যে অধিকার রয়েছে, অধিকারগুলো মেনে নেবে, অধিকার মেনে নেবে, আল্লাহ অনুগ্রহ করবেন তার প্রতি, সে জান্নাতি হবে। যে অস্বীকার করবে সে জাহান্নামী হবে, এ ধরনের আয়াত কিন্তু অনেক সূরা দাহর খুললে বা সূরা ইনসান খুললে আমরা পেয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তো সৃষ্টি করেছি, এখন শুকরগুজার করা, আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করা, দিন মানা অথবা দিন না মানা, এটি একান্ত তোমার স্বাধীনতা, এটি তোমার স্বাধীনতা। ইচ্ছে করলে মানতে পারে, ইচ্ছে করলে নাও মানতে পারে। যাই হোক, আমরা দূরে চলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। তাহলে আমাদের মূল বিষয় কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমের বেষ্টনীতে সবকিছু রয়েছে। এজন্য এখানে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি এখানে উল্লেখ করেছেন, এখানে আল্লাহর যে গুণ, আল্লাহর গুণ, প্রথম গুণ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান ব্যাপক, তার জ্ঞানের বেষ্টনীতে সবকিছু রয়েছে। এই মর্মে আমরা দুই একটি আয়াত পড়তে পারি, তাহলে আমাদের কাছে খুব আরো সহজ হবে, বিষয়টি বুঝতে পারবো আমরা। আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি জানেন জমিনে যা প্রবেশ করে এবং জমিন থেকে যা নির্গত হয় এবং আসমান থেকে যা নাজিল হয় এবং তাতে যা উত্থিত হয়, যা উঠে, যা নামে, জমিনে যা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক কথাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর নিকট রয়েছে অদৃশ্যের চাবিকাঠি।
লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ জানেন ইলমের চাবিকাঠি। এমনকি আমরা আমাদের বিষয়, আগামীকালকে কি খাবো, কোথায় যাব, কিভাবে যাব, এখন পর্যন্ত আমরা জানি না। এমন অনেক অনেক কারণ এসে দাঁড়াবে, আপনি আসলে যেতে চাননি, আপনি আসলে খেতে চাননি, আপনি সেখানে সেটি দেখতে চাননি, কিন্তু সেটি অটোমেটিক দেখা হয়ে গেছে। আমরা কেউ জানি না আজকে এই অবস্থাতে আছি, এই অবস্থাতে আছি, কালকে কি করব, কালকের বিষয়টা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে এই অদৃশ্যের খবরও কিন্তু রয়েছে। এমনকি একটি পাতা পড়ে, এটি তার অনুমতিক্রমে পড়ে, মানে তিনি জানেন বিষয়টি, তিনি জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সবকিছু জানেন, এই জন্য দুটি ছাগল ছাড়া সেখানে মারামারি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে তিনি জানেন। এটি এটি আমরা বলতে পারি এটি আকীদার বড় একটি বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবকিছু জানেন। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর গর্ভে কি রয়েছে এবং কি প্রসব করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন, তিনি জানেন। আমরা আমাদের বিষয়গুলো যদি বলি, ডাক্তার না, ডাক্তার কেউ বলতে পারে না। ডাক্তার মায়ের গর্ভে কি রয়েছে, অনেকে বলে যে ডাক্তার তো বলে দিচ্ছে। ডাক্তার কখন বলে? কখন বলে? যখন আকৃত হয়ে যায় তখন বলে। এটি তো সবাই বলতে পারবে, এটি তো এমন কিছু না। আপনি এখন বিয়ে শাদী করেননি, আপনি বিয়ে শাদী করবেন, সন্তান কয়টি হবে, কি হবে আমরা বলতে পারবো? কোন ডাক্তার বলে দিতে পারবে? মায়ের রেহমে যে পানি বিন্দু গেল, এক ফোঁটা, এই মানে শুক্রকীট শুধু গেছে, এটি থেকে কি হবে বলতে পারবে? বলতে পারবে? তাহলে কেউ বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে রয়েছে। এজন্য আমরা এক কথাতে বুঝে নেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের, তার জ্ঞানের বেষ্টনীতে সবকিছু রয়েছে। এই হাদিসে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিধায় ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সামনে নিয়ে এসেছেন, যেন আমরা আল্লাহর জ্ঞান সম্পর্কে বুঝতে পারি। যে ব্যক্তি আল্লাহর জ্ঞান সম্পর্কে বুঝবে, আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো, আল্লাহ বিষয়ে জ্ঞান অর্জন করো, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই। আল্লাহ সম্পর্কে কেউ যখন জ্ঞান অর্জন করবে যে তিনি সব কিছু জানেন, তার জানার বাইরে কিছু নেই, তাহলে রাতের অন্ধকারে চোর চুরি করবে না, ডাকাতি করবে না। রাতের অন্ধকারে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দেখেন না? তিনি তার ইলমের বাইরে কিছুই নাই, তিনি দেখেন। এই জন্য একাকী রয়েছে, মানুষের সামনে অনেক কিছু মানুষ করতে পারে না। এখন ডিভাইস নেই, আপনার হাতে স্ক্রিন টাচ আছে, এই স্ক্রিন টাচে আপনি মানুষের সামনে অনেক কিছু করতে পারেন না, চক্ষু লজ্জা আছে। একাকী যখন অনেকে হয়, যারা হয়তো অন্যায় অভ্যস্ত, একাকী যখন হয়তো অনেক কিছু সে করতে পারে বা করে। এই ক্ষেত্রে যখন ব্যক্তি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং তাকে রাকিব, পর্যবেক্ষক হিসেবে মেনে নেবে, যে তিনি সবকিছু আমার দেখছেন, তিনি সবকিছু শুনেন, তার ইলমের বাইরে কোনো কিছুই নাই, তখন এতটুক যদি জ্ঞান অর্জন করতে পারে, তাহলে কিন্তু অনেক অন্যায় থেকে সে নিজেকে মুক্ত থাকতে পারে। অনেক অন্যায় করতে পারবে না, যে আমি যে রাত্রে অন্ধকারে করছি, একাকী করছি না, এটিও তো সম্ভব না। আল্লাহ তাআলা তো দেখেন, আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আরশের নিচে যারা ছায়া পাবে কাল কিয়ামতের দিন, তাদের মাঝে এক শ্রেণীর ব্যক্তিরা হলেন তারা যারা অন্যায়ের সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ের কথা বলেছেন, যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী যে হাদিসটি আমরা বিশেষ আরশের নিচে যারা ছায়া পাবে তাদের বিষয়ে এক প্রকার ব্যক্তির কথা আল্লাহ নবী বলেছেন, যে ওই প্রকার ব্যক্তি যাকে, ওই প্রকার পুরুষ যাকে সুন্দরী নারীর রমণী তাকে আহ্বান করলো অন্যায় কাজের দিকে এবং খুব নির্জনে তাকে নিয়ে গেল, যেখানে মানুষ দেখার কোনো ধরনের ভয় নাই, কোনো শঙ্কা নাই, ভয় ভীতি কিছুই নাই। এরপরে তাকে বললো যে অন্যায় কাজে তুমি লিপ্ত হও। সে এখন কি করবে? এবং তাকে বল প্রয়োগও করছে, তোমাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে যদি না তুমি অন্যায় লিপ্ত হও। এখন সে কি করবে? সে বললো যে ওকে না, বলবে যে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে
আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। তাহলে এই নির্জনতায় সে কথা বলবে যে আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহর ইলম যে রয়েছে, এই ইলমে সে বিশ্বাসী, আল্লাহর জ্ঞানে সে বিশ্বাসী। যা এখন মানুষের সামনে অন্যায় করলে সেটি অন্যায় হতো, আল্লাহ তাআলা দেখতেন। আমি একাকি যে এখন এই অন্যায় কেউ যদি পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আমাকে দেখেন, আমাদেরকে তো দেখছেন, অতএব আমি এই অন্যায়ে জড়াতে পারি না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম, যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো, যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টি, আল্লাহর ভয় হবে যখন আল্লাহ সম্পর্কে আমরা জানবো, তখন এই ভীতিটি আমাদের কাছে আরো স্পষ্ট হবে, আরো ভীতি বাড়বে, আল্লাহর ভয়টি আমাদের বাড়বে। এই জন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এটি আবশ্যক একটি বিষয়, এটি আল্লাহ একটি বড় গুণ। আল্লাহর ইলমের বাইরে কোনো কিছুই নেই, আল্লাহর ইলমের বাইরে কোনো কিছুই ঘটে না, সবকিছু তিনি জানেন, সবকিছু তিনি দেখেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একই সাথে সবকিছু করতে পারেন। তিনি কাউকে দিতে পারেন, কাউকে বাধা দিতে পারেন, নাহলে অনেক সময় বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু কিভাবে দেখতে পারেন, যিনি সবকিছু দেখতে পারেন তিনি হলেন রব, তিনি হলেন রব। তিনি বাধা দিতে পারেন, তিনি হলেন রব। কাউকে দিতে পারেন, কাউকে সাজা দিতে পারেন, তিনি হলেন রব, তিনি হলেন রব। এ মর্মে আমরা আরেকটি আয়াত পড়তে পারি সূরা তালাক থেকে, যদি আয়াত পড়ি 12 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে তিনি ক্ষমতাবান, সকল বিষয়ে ক্ষমতাবান। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ সবকিছুকে, আল্লাহর জ্ঞান, তার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে। তাহলে আমাদের কাছে খুব স্পষ্ট, যেহেতু হাদিসে আছে দুটি ছাগল ছানা মারামারি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে উদ্দেশ্য করে বললেন যে বলো কি বিষয়ে, কি নিয়ে তারা ঝগড়াঝাটি করে, কিভাবে লড়াই করে, লড়াই কেন করে? তিনি বললেন যে আমি তো জানি না। আসলে আমরা জানি না, অনেক বিষয় আমরা জানি না, বাহ্যিক দেখছি তাকে, কিন্তু তার কথা তো আমরা শুনি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংক্ষেপে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এদের লড়াই সম্পর্কেও তিনি জানেন। তাহলে জানার বিষয়টি, জানার, এখানে এই জানা আল্লাহর যে একটি বড় গুণ, তিনি সবকিছু জানেন, এমনকি পশু পাখি কি নিয়ে তারা ঝগড়াঝাটি করে, মারামারি করে, লড়াই করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের বাইরে নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তার জ্ঞানে সবকিছু তিনি বেষ্টন করে রেখেছেন। এটি তাহলে একটি বড় বিষয়, আকীদা আমরা বিষয় পেয়েছি যে তার জ্ঞানের বাইরে কোনো কিছু নেই, এখানে জ্ঞান সাব্যস্ত হয়েছে, এই একটি বিষয়। দ্বিতীয় বিষয় হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের শেষ অংশে বলেছেন লাকিন্নাল্লাহা ইয়াদরি, তিনি জানেন, ওয়া সায়াহকুমু বাইনাহুমা, এই দুটি ছাগল ছানার যে লড়াই, আল্লাহ তো এদের কারণ জানেন। দ্বিতীয় বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন ওয়া সায়াহকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিচার ফয়সালা করবেন, এদের বিচার ফয়সালা করবেন। তাহলে বিচার ফয়সালাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বিচার ফয়সালা করেন এবং ন্যায় নিষ্ঠার সাথে বিচার ফয়সালা করেন, ন্যায় নিষ্ঠার সাথে বিচার ফয়সালা করেন, আমরা এই হাদিসে এই বিষয়টি স্পষ্ট করেছি, এটি আল্লাহর একটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর প্রতি তিনি অন্যায় আচরণ করেন না, অবিচার করেন, অবিচার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর প্রতি অন্যায় অবিচার করবেন না। এই জন্য আমরা অনেক সময় এই পৃথিবীর বিষয়গুলো আমরা অনেক সময় ভুল বুঝেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অর্থ সম্পদ বেশি দিয়েছেন, কাউকে একটু কম দিয়েছেন, কাউকে একটু লম্বা করে সৃষ্টি করেছেন, কাউকে একটু খাটো করে সৃষ্টি করেছেন। আল্লাহ কি অবিচার করেছেন? না, অবিচার করেন। উত্তর হবে আল্লাহ তাআলা অবিচার করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে তাকে অর্থ কম দিয়েছেন, সন্তানাদি দেননি। এমনও হতে পারে সন্তানাদি তাকে দেননি, আল্লাহ তাআলা তাকে ভালোবেসে দিয়েছেন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে দিয়েছেন, দেননি। আল্লাহ তাআলা তাকে ভালোবেসেই দেননি, পরীক্ষা নিরীক্ষার জন্যই তাকে দেননি। তাকে ভালোবেসে দিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার জন্য দিয়েছেন। তাহলে আল্লাহর ভালোবাসা তার প্রতি রয়েছে, তার প্রতিও রয়েছে। যেহেতু এটি পরীক্ষার ক্ষেত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন তার বান্দাকে এবং পরীক্ষার এই পুরস্কার দেবেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারতম্য করেছেন। কাউকে অর্থ সম্পদ বেশি বাড়িয়ে দিয়েছেন, কাউকে কমিয়ে দিয়েছেন। যদি সকলকে সমান সমান দেওয়া হতো, সবাই যদি সমান সমান পেত, তাহলে সবাই কিন্তু ফিতনা ফাসাদে ভরে দিত। আল্লাহ তাআলা অন্য আয়াতে তিনি বলেছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অর্থ সম্পদ অঢেল দিতেন,
সবাকে অঢেল দিতেন, তাহলে দুনিয়াতে তারা ফিতনা সৃষ্টি করত। যাদের অর্থ সম্পদের জন্য বেশি দুনিয়াতে, তারা ফিতনাকারী বেশি। আপনি বলবেন যে অর্থ সম্পদ বলে আমি ভালো হয়ে যাব। আজকে মসজিদের কাতার ধরতে পারছেন, অর্থ সম্পদ বলে কাতারও খুঁজে পেতাম না। দেখতে পাচ্ছি তো আজকে আমরা যে যাদের অর্থ সম্পদ বেশি আছে তারা মসজিদের কাতারে, তাদেরকে আমরা পাই না। অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমরা বলছি না, এটি আবার আমরা বলবো না, অনেক ক্ষেত্রে যাদের নাই তাদেরকেও কাতারে খুঁজে পায় না, যেটি আমরা অধিকাংশ এই বিষয়টি বলতে চেয়েছি। যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে দ্বিতীয় গুণ সাব্যস্ত হয়েছে, তিনি হলেন হাকিম, তিনি হলেন বিচারক, ন্যায় বিচারক, এবং এই ক্ষেত্রে তার আদল, ন্যায় নিষ্ঠা তিনি প্রতিষ্ঠা করবেন। কারোর প্রতি অন্যায় অবিচার করবেন না, কোনো অবস্থাতে কারোর প্রতি অন্যায় করবেন না, কেননা তিনি হলেন ন্যায় নিষ্ঠাবান। এখানে তাহলে এটি বড় একটি আল্লাহর গুণ, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি বলেছেন ওয়াসায়াহকুমু বাইনাহুমা, এই দুটি ছাগল ছানার মাঝেও কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের বিচার কায়েম করবেন, তাদের ফয়সালা করবেন। কে অন্যায় করেছে, যে অন্যায় করেছে এই অন্যায়ের প্রতিশোধ নেওয়া হবে, আল্লাহ তাআলা প্রতিশোধ নেবেন, তাকে শক্তি বাড়িয়ে দেবেন। কেননা আমরা খুব ভালো করে জানি, বিশেষ করে যে পশুরা, বিশেষ করে কখনো গরু ছাগল হতে পারে, মহিষ হতে পারে, উট হতে পারে, পরস্পরে যখন দ্বন্দ্ব করে, একটি পশু যদি অপর পশুর উপর অত্যাচার করে, অন্যায়ভাবে যদি তার সাথে লড়াই করে, তাহলে এর প্রতিশোধ কাল কিয়ামতের দিন নেওয়া হবে। আল্লাহ তাআলা তার প্রতিশোধ নেবেন, তাকে শক্তি বাড়িয়ে দেওয়া হবে, যে পরিমাণ সে কষ্ট দিয়েছিল সেই কষ্টটুকু সেও দেবে, এবং পরক্ষণে যেহেতু তাদের জন্য জান্নাত জাহান্নাম কিছুই নাই, যেহেতু অন্যায় ঘটেছিল, এই অন্যায়ের অন্তত ফয়সালাটি আল্লাহ তাআলা করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিশেষভাবে উল্লেখ করলেন যে আল্লাহর আরেকটি বড় গুণ হলো তিনি হলেন হাকিম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্ববিজ্ঞ বিচারকদের তিনি বিজ্ঞ বিচারক নন? সবচেয়ে তিনি বড় বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ন্যায় নিষ্ঠার সাথে তিনি বিচার করেন। এ মর্মে যথেষ্ট আয়াত রয়েছে, আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামা ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, তোমরা যে বিষয়ে মতবিরোধ করো, কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে কিন্তু বিচার মীমাংসা তিনি করে দিবেন, ফয়সালা তিনি করবেন। সূরা হজের 69 নম্বর আয়াত। একইভাবে আমরা সূরা ইউনূস পড়লেও দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তিনি ন্যায় নিষ্ঠার সাথে বিচার করবে। বরং আমাদের সৃষ্টি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টির যে লক্ষ্য উদ্দেশ্যগুলো রয়েছে তার ওয়াদা, তার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তার কাছে ফিরে যাব, এবং এই সৃষ্টিতে আমাদের হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে তিনি ন্যায় নিষ্ঠার আচরণটি, বিচার ফয়সালাটি তিনি কায়েম করবেন। এমন সূরা ইউনূসে আমরা আয়াত পড়তে পারি, আল্লাহ তাআলা বলেছেন ইলাইহি মারজিউকুম জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা তো সত্য। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি সৃষ্টি করেছেন এবং সকল কিছু তার কাছে ফিরে যাবে। এরপর তিনি বলেছেন লিয়াজজিয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা এজন্য যে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবদলা দেবেন। ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে এবং আমল করেছে তাদেরকে তিনি প্রতিবদলা দেবেন। বিল কিসত, এখানে আরেকটি বিষয় গুরুত্বের সাথে আমরা বলতে পারি, আল্লাহ তাআলা বলেছেন বিল কিসত, ন্যায় নিষ্ঠার সাথে। আল্লাহ তাআলা তাহলে মুমিনদেরকে প্রতিদান দেবেন, তাদের মাঝে ফয়সালা হবে, তিনি এই ফয়সালা করবেন ন্যায় নিষ্ঠার সাথে। কারো প্রতি তিনি বিন্দু অন্যায় করবেন না, অন্যায় কারো ক্ষেত্রে ঘটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ক্ষমা করে দেন, এটিও তিনি ন্যায় নিষ্ঠার ভিত্তিতে ক্ষমা করবেন, তিনি তার হকদার ছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দেবেন, অনুগ্রহ করে তাকে ক্ষমা করবেন। এই ক্ষেত্রে তিনি স্বাধীনও বটে, তিনি স্বাধীন। এই জন্য আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অন্যায় করবেন না, এই মর্মে যথেষ্ট হাদিস আমরা পেয়েছি। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি হাদিসে কুদসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার প্রতি অত্যাচার করাকে, জুলম করাকে হারাম করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অত্যাচার করা, জুলম করা এটি আমার জন্য হারাম।
আমি কারোর প্রতি অন্যায় আচরণ করব না, জুলম করব না। আল্লাহর ক্ষেত্রে জুলম সংঘটিত হবে না। আল্লাহ কারোর প্রতি তিনি অন্যায় অবিচার করবেন না। এই জন্য একটি পশু আরেকটি পশুকে মেরেছে, তাহলে এখানে একটু অন্যায় হয়ে গেছে, এটা অন্যায় ভাবে সেটা কিছুই করে, মানে স্বাভাবিক ছিল। পশুদের অবস্থা তো আমরা এইভাবে দেখি যে দুটি পশু একসাথে ওই চলে বেড়াচ্ছে, হঠাৎ করে একটি পশু আরেকটি পশুকে এক গুঁতা দিল, তার সাথে লড়াই করলো, অনেক সময় তাকে ক্ষতিগ্রস্ত করলো, এমনটি হয়েছে হঠাৎ করে, স্বাভাবিকভাবে হয়েছে। যেহেতু তার বল ছিল, শক্তি ছিল, বল প্রয়োগ করেছে, এটি যেহেতু অন্যায় হয়েছে, আল্লাহর সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরও তিনি বিচার ফয়সালা করবেন। এই ক্ষেত্রে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পশু পাখি পশুদের বিচার করেন, আমরা যারা মানুষ একজন অপরজনের প্রতি যদি অন্যায় আচরণ করি, যাদের জন্য জান্নাত এবং জাহান্নাম রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে ন্যায় নিষ্ঠা, আল্লাহর যে ন্যায় নিষ্ঠার আচরণ, এটি আর অধিক হবে, যে তাদের যে হক, সে হক পূর্ণ দেওয়া হবে। এই জন্য কেউ যদি জোর করে একটা চড় মেরে দেয়, এটিরও তার ফয়সালা করা হবে, বিচার নেওয়া হবে। কেউ যদি গালি দিয়েছে, তিরস্কার করে, সবগুলোর কিন্তু বিচার হবে। আর এই বিচার কিন্তু ভয়ঙ্কর বিচার। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে আমি আমার জুলম করাটিকে আমার নিজের উপর হারাম করে নিয়েছি, এবং সাথে সাথে তিনি বলেছেন ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের মাঝে অন্যায় আচরণ করাকেও কিন্তু আমি হারাম ঘোষণা করেছি। তোমরা একজন অপরজনের প্রতি জুলম, অন্যায় এটি করতে পারো না, এটি তোমাদের জন্য আমি হারাম করেছি। আমি যখন আমার উপর জুলম করাকে হারাম করেছি, তোমাদের উপর হারাম করে দিলাম, তোমরাও কারোর প্রতি অন্যায় আচরণ করবে না। অতএব ফালা তাযালামু, তোমরা পরস্পরের উপর কখনো অবিচার করো না, অন্যায় করো না, অত্যাচার করো, জুলম করো না। আল্লাহ তাআলা সেটি পরস্পরের মাঝে তিনি হারাম ঘোষণা করেছেন। তাহলে এখান থেকে আমরা আরো বিশেষভাবে বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখির যখন তিনি বিচার করবেন, মানুষেরও তিনি এই কেউ যদি কারোর প্রতি অন্যায় করে, তাহলে তার বিচার তিনি করবেন। এই মর্মে প্রসিদ্ধ যে হাদিসটি রয়েছে, আল্লাহ নবী বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে পরকালে নিঃস্ব কে হবে? নিঃস্ব কাকে বল? আল্লাহ নবী একদা জিজ্ঞেস করলেন যে পরকালে নিঃস্ব যারা, অভাবী যারা, যাদের কিছুই নেই, তাদেরকে তোমরা জানো? তারা কারা হবে? সাহাবাগণ বললেন যে যার অর্থ সম্পদ নেই তারাই তো হয়তো নিঃস্ব হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তাদের কথা বলছি না, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ কারোর প্রতি অত্যাচার করবে দুনিয়াতে, এবং কাল কিয়ামতের দিন একটি দুনিয়াতে চড় মেরেছিল, গালি দিয়েছিল, কারো অর্থ সম্পদ নিয়েছিল, এগুলোর প্রতিবদলা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। কিভাবে নেবেন? প্রথম হলো যে অন্যায় করেছে, যখন সে অন্যায় করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি অন্যায় করা হয়েছে তার সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে, তার সওয়াবগুলি দিয়ে দেওয়া হবে। সওয়াব যদি তার না থেকে থাকে, তাহলে তার যে গুনাহ ছিল সেই গুনাহগুলি নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে। কেননা সে যেহেতু অন্যায় করেছে, অন্যায়ের সাজা কালকে আমাদের কি হবে? সেখানে তো আর বাড়িঘর নাই, বাড়িঘর তো সেখানে নেই। সেখানে আমাদের আসল বিষয় এবং যেটি আমাদের মহামূল্যবান সম্পদ, সেটি কি? সেটি হল সওয়াব, আমাদের সওয়াব। এই সওয়াবের ভিখারি আমরা সবাই। এই জন্য কালকে আমাদের সবাই কিন্তু নাফসি নাফসি করবে। কালকে আমাদের অবস্থা হবে নাফসি নাফসি, আমার নিজেকে বাঁচাতে হবে। এই জন্য আমরা খুব ভালো করে জানি যে মা তার সন্তানকে ছেড়ে পলায়ন করবে, মা, যেটি আমরা কল্পনা করতে পারি, দুনিয়াতে কল্পনা করতে পারি না। ভাই তার ভাইকে ছেড়ে পলায়ন করবে, বাবা তার সন্তানকে ছেড়ে পলায়ন করবে। এখানে মুফাসসিরগণ বলেছেন যে এই পলায়ন করার ঘটনাটি কেন? মা তার সন্তানকে ছেড়ে পালাবে কেন? মা এই জন্য পালাবে, এটি একটি বড় কারণ হতে পারে যে কাল কিয়ামতের দিন তার সওয়াবের অধিক প্রয়োজন। যদি সন্তানের সে পরিচয় দেয় যে আমি তোমার মা, তুমি আমার সন্তান, তাহলে সন্তানের প্রয়োজন হলো সওয়াবের। মাকে বলবে তোমার সওয়াবগুলো আমাকে কিছু দিয়ে দাও, তোমার সবগুলি আমাকে দিয়ে দাও, তারই তো সবের বেশি প্রয়োজন। কেননা এমন তো দিন নয় যে এখানে না খেয়ে থেকে গেলাম, ছেলেকে খাওয়াইয়ে দিলাম। দুনিয়ার অবস্থা আমি খাবো না, ছেলেকে খাওয়াইলাম।
সন্তানকে কিছু খাওয়াই দিলাম, বিষয়টি এমনটি তো না, বরং অনন্তকাল আমাকে থাকতে হবে। এখানে অনন্তকালের সুখ রয়েছে, অনন্তকালের কষ্ট রয়েছে। এই জন্য আসল যে বিষয় পরকালের, সেটি হচ্ছে সোয়াব। সোয়াব কেউ কাউকে দেবে না, কেউ কাউকে, যতই তার সম্পর্কের ক্ষেত্রে অধিক সম্পর্ক, একজন স্বামী তার স্ত্রীকে দেবে না, স্ত্রী তার স্বামীকে দেবে না, সন্তান পিতাকে দেবে না, পিতা তার সন্তানকে দেবে না, মা তার ছেলে মেয়েকে দেবে না, না, এটি হবে না। এই জন্য যে অন্যায় করবে, অন্যায়ের ফল, যেহেতু অন্যায় সে করেছে, তার সবগুলি নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। অন্যায় করেছে তুমি, নাও সব, তোমার সবগুলো কেটে যাবে, কেটে তাকে দিয়ে দেওয়া হবে। যদি তার সওয়াব না থেকে থাকে, যে অন্যায় করেছিল, তাহলে কি হবে? তাহলে তার যে গুনাহগুলি ছিল, সেই গুনাহগুলি তার উপর চাপিয়ে দেওয়া হবে, তার উপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার গুনাহ চাপিয়ে দেবেন, সে নিঃস্ব হয়ে যাবে, তার কিছুই থাকবে না। এমন হবে যে তার অন্যায়ের পরিমাপটি এত বেশি ছিল, এত অন্যায় সে করেছে, এত অন্যায় করেছে, যে তার এই অন্যায়ের ফলে তার সওয়াবগুলো নিঃশেষ হয়ে যাবে। সে এখন নিঃস্ব, তা কিছুই নেই। আল্লাহ তাদের সঙ্গে বলেছেন, এরা হলো মুফলিস, তারা হলো নিঃস্ব, অসহায়, তারা কিছুই নাই। তাদের স্থান হবে জাহান্নাম, তাদের স্থান হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান। তাহলে পশুদের যে বিচার ফয়সালা, এই মর্মে আমরা সূরা তাকবীর থেকে যদি আয়াত পড়ি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদাল ওহুশ হুশিরাত, আর যখন বন্য পশুগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্র করবে, বন্য পশুগুলো কিন্তু একত্রিত হবে। তাদের যেহেতু জান্নাত জাহান্নাম নাই, জিন এবং মানুষের তাদের হিসাব নেওয়া হবে, এবং তাদের জন্য কিন্তু জান্নাত জাহান্নাম। কখন তাদের পশুদের জন্য, পশু পাখিদের জন্য, হ্যাঁ, তাদেরকে একত্রিত করা হবে। যে অন্যায় করেছিল, এই অন্যায়ের ফল তাকে ভোগ করতে হবে। যে অন্যায় করে একটি অন্য পশুকে এসে হয়তোবা তার উপর চড়াও হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শক্তি দেবেন, এবং ওই পরিমাপ সেও শক্তি পেয়ে তার প্রতি তার প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে বিনাশ করে দেবেন, তাদের আর কিছু থাকবে না। তাহলে তাদের অন্যায়গুলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এই বিষয়টি উল্লেখ করেছেন। এই মর্মে সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক পাওনাদারের পাওনা কিন্তু চুকিয়ে দিবেন। প্রত্যেক পাওনাদারের, যাদের যে পাওনা রয়েছে, সে পাওনা তিনি দেবেন। আল্লাহ নবী বলেছেন, এমনকি হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল কারনা, শিং বিশিষ্ট যে পশুগুলি, তাদের শিং দ্বারা অন্য পশুকে আঘাত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিরও প্রতিশোধ নেবেন। যেহেতু তারা পাওনাদার থেকে গেল দুনিয়াতে, বিধায় পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুরও বিচার করবেন। এই জন্য আজকে যে আমরা হাদিসটি পড়েছি, এই হাদিসে গুরুত্বপূর্ণ আল্লাহর দুটি আমরা গুণ বা সিফাত পেয়েছি। প্রথম সিফাত আমরা বলেছিলাম, আল্লাহর ইলম সবকিছুকে বেষ্টন করে রেখেছে, আল্লাহর ইলম। দ্বিতীয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন বিচার ফয়সালাকারী, উত্তম বিচার ফয়সালাকারী, আর এই ফয়সালা তিনি সবার মাঝে কায়েম করবেন। এমনকি পশুদের মাঝেও, গবাদি যে পশু রয়েছে, তারাও যদি একে অপরের সাথে অন্যায় করে, তাহলে এরও তিনি বিচার ফয়সালা করবেন, এবং তার বিচার ফয়সালা হবে ন্যায় নিষ্ঠার ভিত্তিতে। কারোর প্রতি তিনি অন্যায় অবিচার করবেন না। হাদিসটি আমরা আবারও পড়তে পারি। আমরা আজকে যে হাদিস নিয়ে কথা বলেছি, হাদিসটি হলো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতাইনি ইয়ানতাতিহান, আল্লাহ নবী দুটি ছাগলছানাকে লড়াই করতে দেখলেন। ফাকাল, এরপর আল্লাহ নবী আবু যার রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে তিনি বললেন, আতাদরি ফিমা ইয়ানতাতিহানি ইয়া আবু যার, হে আবু যার, তুমি কি জানো এই ছাগলছানা দুটি কি নিয়ে তারা ঝগড়া করছে বা লড়াই করছে? তিনি বলেন, লা, আমি তো জানি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, লাকিনাল্লাহ ইয়াদরি, আমরা জানি, তুমি জানো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঠিকই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই ছাগলছানা দুটি সম্পর্কে খুব ভালো করে জানেন। ওয়াসায়াহকুমু বাইনাহুমা, এমনকি কিয়ামত দিবসে এই দুটির মাঝেও তিনি বিচার ফয়সালা কায়েম করবেন। এই হলো আজকে আমাদের আলোচনা। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই হাদিসগুলো নিয়ে আলোচনা করব, এবং আমরা প্রথমে বলেছি যে সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই এই কিতাবে তিনি 142টি হাদিস একত্রিত করেছেন।
আর এই হাদিসগুলোতে আল্লাহর গুণ সাব্যস্ত হয়েছে। এই গুণগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন, যেগুলো ইমানের মৌলিক বিষয়। ইমানের মৌলিক বিষয়। গত যে পর্বগুলো গেছে সেখানে আমরা বেশ কিছু হাদিস পেয়েছিলাম। কিছু হাদিস ছিল আল্লাহর হাত নিয়ে কথা হয়েছিল, আল্লাহর হাত নিয়ে। অনুরূপভাবে শিরক সম্পর্কে এটি কথা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিদ্রা যান না, নিদ্রা না যাওয়াটি আল্লাহ কি গুণ, এই বিষয়গুলো আমাদের কথা হয়েছে। আজকে আমাদের কথা হলো তাহলে আল্লাহর জ্ঞান নিয়ে যে হাদিসটি বর্ণিত হয়েছে এবং তিনি যে বিচার ফয়সালাকারী, এই বিষয়ে আমাদের আজকে কথা হলো। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করব। প্রতি শুক্রবার বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত আমাদের ক্লাসটি হবে। আপনারা সবাই উপস্থিত হবেন এবং অন্য ভাইদেরকে সাথে নিয়ে আসবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সম্পর্কে জানার আমাদের অধিক সুযোগ করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হকুক রয়েছে সে হকগুলো যেন আমরা পরিপূর্ণ দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন। এ বলে আজকের আমরা আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা কিছু প্রশ্ন করবেন, যাদের প্রশ্ন আছে প্রশ্ন